ভার্বের ফরমেশনে 3টে নাম্বার থাকে, অর্থাৎ আজকে সেই 3 নাম্বার এভাবে তুড়ি মেরে। কোনোদিন পারি না ভার্বের ফরমেশন, আমি জানি না কিছু। আমি যেই জায়গাগুলো বলবো, যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে এবং তার সঙ্গে কিছু তোমাকে প্র্যাকটিস করতে হবে, সবটা বলবো। তো আজকের এই 5-10 মিনিটের ক্লাস আশা করছি মাধ্যমিকে যে ভার্বের ফরমেশনে 3টে নাম্বার দেয়, সেই 3টে নাম্বারে ভীষণ উপকারে আসবে। দেখো, গতদিন আমাদের ক্লাস 11 একটি ছেলে ভর্তি হয়েছে। সে গত বছর মাধ্যমিকে পশ্চিমবঙ্গে 4র্থ হয়েছে। তারও কিন্তু গ্রামারে প্রবলেম আছে। তাহলে সে নিশ্চয়ই আমাদের ক্লাসেস দেখে ভালো লেগেছে, তাই ভর্তি হয়েছে। প্রতি বছরই পশ্চিমবঙ্গে বহু ছেলেমেয়েরা আমাদের কাছে র্যাঙ্ক করে। আমার মতন সাধারণ মানুষের কাছে পড়ে তারা এত ভালো রেজাল্ট করে, তার মানে কোথাও না কোথাও তাদের গ্রামারে ইন্সপিরেশন তারা পায় শেখার। আমরা দেখি না খুব সহজে বেসিক জায়গা। দেখো, তোমাদেরকে আমি বারবার করে বলি, টেন্স তো ভালো করে শিখতেই হবে। কি ভালো করে শিখতে হবে? টেন্স। তো টেন্স তুমি ভালো করে, এবার স্যার টেন্স তো আমি বহু ক্লাসেস দিয়েছি টেন্সের জন্য, সে টেন্সটা ভালো করে দেখবে। তার সঙ্গে সিনটেক্স, কি বললাম বাবু? সিনটেক্স। তার সঙ্গে তোমাকে বুঝতে হয় ভয়েস। ও স্যার, এর সঙ্গে ভয়েস বোঝার কি সম্পর্ক আছে? তার সঙ্গে তোমাকে ভালো করে বুঝতে হয় কি? ন্যারেশন। ও বাবা, শুধু তো জানতাম টেন্স পড়লেই হয়ে যায়, এত কিছু লাগে? লাগে। দেখি, আমি কিছু জানি না, তবুও দেখি। আচ্ছা, এগুলো কি? এগুলো ওয়ার্ড নোটস, এগুলো আমরা প্রতিদিন করে থাকি। অ্যাপ্রক্সিমেটলি কতগুলো শব্দ? আমরা প্রায় 800-900 শব্দ জেনে ফেলেছি প্রায়। আমাদের টার্গেট আছে 1000-1500 মতন, যাতে আমাদের কোনো আনসিন ওয়ার্ড নিয়ে প্রবলেম না হয়। আচ্ছা, জনি ডিপ বা DEPP, জনি ডিপ ড্যাশ অ্যাপিয়ার্ড ইন সেভারাল ফিল্মস। আচ্ছা, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক বিভিন্ন সিনেমায় আবির্ভাব করেছেন। তাহলে আমি লিখতে পারি অ্যাপিয়ার্ডটা কি লিখতে পারি? আমি অ্যাপিয়ার্ডটা লিখতে পারি অ্যাপিয়ার্ড। কি লিখতে পারি? ও, উত্তরে অ্যাপিয়ার্ড লিখে ফেলেছি। আচ্ছা, তাহলে উত্তরটা যা আছে তাই হবে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে কি? অ্যাপিয়ার। তোমাকে লিখতে হবে কি? তাহলে বিভিন্ন সিনেমায় তিনি এসেছিলেন, একটু কঠিন। তাহলে জনি ডিপ তো আগে সিনেমা করেছেন। আমি যদি এখানে লিখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাপিয়ার্ড ইন মেনি ফিল্মস, দেব অ্যাপিয়ার্ড ইন মেনি ফিল্মস। দেখো, কোনো বাক্যের মধ্যে লাস্ট বা পাস্ট কথাটি যদি থাকে, তাহলে সেটা ডেফিনেটলি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডেফিনিট মানে ভার্বের কোন ফর্ম হবে? সব খেলা কি বাবু এই ভার্বের। তাহলে আমি যদি দেখি যে পাস্ট কথাটি আছে বা লাস্ট কথাটি বাক্যে আছে, তাহলে কিন্তু আমি কি করতে পারি? ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে তো ভার্ব আছে একটা, কিন্তু খপ তো দেওয়া দুটো। আমি তোমায় প্রশ্ন করি, তুমি কি চেয়েছিলে? তাহলে প্রশ্নটা হবে হোয়াট ডিড ইউ ওয়ান্ট। আচ্ছা, মানে এইখানে প্রিন্সিপাল ভার্বকে ওয়ান্ট। আচ্ছা, মানে এখানে প্রিন্সিপাল ভার্ব যদি ওয়ান্ট হয়, তাহলে এখানে এই ডিড কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব। তুমি কি চেয়েছিলে, তাই না? আমি তোমায় দেখিনি, আই ডিড নট সি ইউ। তাহলে ডিড কিন্তু এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে একটা কি আসবে? হোয়াট ডিড ইউ ডু। হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট? তুমি গত রাত্রে কি করেছিলে? এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে। মানে এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে। বেশি না, 100টা মতন প্র্যাকটিস করো। 100টা করতে সময় লাগবে আধ ঘন্টা, এনাফ। আচ্ছা, শি ওয়াজ কুক ওয়েন দিস হ্যাপেন্ড। দেখো, এইটা পাস্ট টেন্সে আছে না? এটা পাস্ট টেন্সে আছে না? সে কি করছিল? এই দেখ, হয়ে গেল, রান্না করছিল। তাহলে যদি বাবু এইটা V2 হচ্ছে, আমার কাছে দুটো অপশন থাকে। যদি এইটা V2 হয়, তাহলে এইটা হয় পাস্ট পারফেক্টে হবে, নয় পাস্ট কন্টিনিউয়াসে হবে। কি করে বুঝবো স্যার? দেখো, পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে বিফোর আর আফটার থাকবে, বিফোর বা আফটার থাকবে, ঘটনা একটার পরে আরো একটা। তাহলে এখানে কি হবে? কন্টিনিউয়াস। তাহলে শি, ওহ ওয়াজ তো আমি দিয়েই দিয়েছি, শি ওয়াজ কুকিং। আসলে ওয়াজটা কিন্তু পরীক্ষায় থাকবে না, আমি তোমাদের চিনতে দিয়েছি। রনিত রিটায়ার টু বেড অ্যাট নাইট এভরিডে। আচ্ছা, কোন বাক্যের মধ্যে এভরিডে আছে, তাহলে প্রতিদিন। তাহলে ভার্বের কোন ফর্ম হবে? V1। আর রনিত কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কি হবে? রনিত রিটায়ার্স। কি হবে?
রনিত রিটায়ার্স টু বেড অ্যাট, এইটুকুনি তোমাকে মনে রাখতে হবে। দেখো বলেছি না যে ন্যারেশন চেঞ্জও কাজে লাগে। শি টোল্ড মি দ্যাট, ন্যারেশন চেঞ্জের ফরম্যাট না, সে আমায় বলেছিল যে, আচ্ছা টোল্ড এটাও পাস্ট, যদি আমি এটাকেও পাস্ট করতাম তাহলে দুপাশে পাস্ট থাকলে কি হয়, হ্যাড প্লাস V3, তাহলে আমাকে কি করতে হবে, শি টোল্ড মি দ্যাট। বাবু এটা মনে রাখবে, যখন আমি এখানে এই পাশে পাস্ট দেখছি, এখানে দ্যাট আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে শি টোল্ড মি দ্যাট শি হ্যাড ইনফর্মড the authority of the matter, ঠিক আছে। আচ্ছা, the rate of unemployment, বাবু বাক্যে কি আছে, নাও, বাক্যে কি আছে, নাও, নাও থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে the rate of unemployment is increasing, বা বেকারত্বের পরিমাণ বাড়ছে। আচ্ছা 7 নাম্বার, she from stomach pain since morning, কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হচ্ছে, she has been। আমি এই ক্লাস বহুবার দিয়েছি, তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তোমরা জানো যে তোমাদের কোন কোন জায়গার উপর আমাদের কাজ চলছে। এখনো বহু ছেলে মেয়েদের কাছে আমাদের ক্লাসের ডিমান্ড কিন্তু ব্যাপক, তার কারণ আমাদের রাইটিং কোনো বাকি নেই। এত এত নোটিশ করিয়েছি, এত এত প্যারাগ্রাফ করিয়েছি, কিছু বাকি নেই রিসেন্ট টপিক একটাও, তাও এখনো মনে হচ্ছে প্রচুর রাইটিং করানো বাকি, করাতে হবে। আচ্ছা তাহলে হ্যাজ বিন সাফারিং। আচ্ছা, আই টেল ইউ দিস ইয়েট, আমি তোমাকে, আই টেল ইউ দিস ইয়েট, যদি কোনো বাক্যের মধ্যে বাবু ইয়েট কথাটি থাকে, জাস্ট কথাটি থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে কি হবে এখানে, আই হ্যাভ টোল্ড ইউ দিস ইয়েট, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আই হ্যাভ টোল্ড ইউ দিস ইয়েট। ক্লিয়ার? এরপরে ও বাবা, এই বাই দিয়ে সময় থাকলে কি হয়, বাই দিয়ে সময় ফিউচার পারফেক্ট হয়। তাহলে দে উইল হ্যাভ ফিনিশড। আচ্ছা এই যে 10টা আমি করলাম, এই 10টার মধ্যে 7টা তো বেসিক রুলসে চলে আসছে। 1 নাম্বার রুলস কি, যদি কোনো বাক্যের মধ্যে পাস্ট বা লাস্ট কথাটি থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হচ্ছে, বাই দিয়ে সময় থাকলে ফিউচার পারফেক্ট হচ্ছে। তাহলে ফিউচার পারফেক্ট কি বিশ্ব বলদ, সে কিচ্ছু বোঝে না, তাহলে ওই শূন্যস্থানে আমাকে হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ লিখে ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে, পাস্ট মানে এই ভার্বটার সেকেন্ড ফর্ম করতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে নাও থাকে, ওমা কিছু নাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। একটা সুন্দর ছেলেকে বা মেয়েকে মেসেজ করার থেকেও এটা সোজা। ভাই নাও আছে, আই ড্যাশ টিচ ইউ ইংলিশ গ্রামার নাও, কি হবে, আই অ্যাম টিচিং ইউ ইংলিশ গ্রামার নাও। আচ্ছা, মানুষজন এখন পরিবেশের সাথে লড়াই করছে, পিপল আর নাও ফাইটিং এগেইনস্ট বা ফাইটিং এগেইনস্ট নেচার বা এনভায়রনমেন্ট, তাহলে কোনো ব্যাপার না। আচ্ছা স্যার, সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই হয়েছে। আচ্ছা একটা ওই যদি V2 হয় তাহলে একটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, তাই আমরা বললাম। তাহলে দেখো কোনটা তোমার রুলসে এভরিবডি এনিবডি থাকলে কি হচ্ছে, এভরিডে, ডেইলি, রেগুলারলি প্রেজেন্ট ডেফিনিট হচ্ছে, কি নেই এর মধ্যে। এবার দেখো এতে ন্যারেশন চেঞ্জ কিভাবে কাজ করে তাও বলে দিয়েছি। এবার দেখো রাহুল ইনভাইট টু দ্য পার্টি, দেখো রাহুল ইনভাইট টু দ্য পার্টি, ভালো করে বুঝবে, রাহুল ইনভাইট কাউকে করেছে, এখানে আছে। তোমাকে তো পরীক্ষা অপশন দেবে, তোমাকে পরীক্ষা অপশন দেবে ইনভাইটেড না ওয়াজ ইনভাইটেড না ইজ ইনভাইটেড, ভালো করে বুঝবে বন্ধুরা। এখানে যদি ইনভাইটেড হতো তাহলে রাহুল তো কাউকে নিমন্ত্রণ করতো, কাউকে কি করেছে, রাহুল ড্যাশ ইনভাইট টু দ্য পার্টি, গতকালকে রাহুলকে নিমন্ত্রণ করা হয়েছিল, তাহলে ওয়াজ ইনভাইটেড, তাহলে রাহুল ওয়াজ ইনভাইটেড, কি ভয়েস, ভয়েস এসছে বন্ধুরা। তাহলে ভয়েস কাজে লাগে, ন্যারেশন কাজে লাগে, সিনটেক্স কাজে লাগে। সিনটেক্স কি, সিনটেক্স কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেমন, সিনটেক্সের সহজ রুলস আমি তোমাদেরকে অনেক আগেই বলেছি,
তোমাদের ক্ষেত্রে যেটা কাজে লাগে তোমাদের জন্য সেটা হলো তোমাদের ক্ষেত্রে দেখবে যে দুটো কনজাংশন, এক হচ্ছে কিমিউলেটিভ, আরেকটা হচ্ছে অল্টারনেটিভ। এই দুটো কনজাংশন দিয়ে যদি সিনটেক্স দেয় তাহলে একটু তোমাদের কনফিউশন হয়, ও বাবা এত কঠিন কিছু নাই, সহজ জিনিস, এর নাম শুনি ভয় পাচ্ছ। এগুলো কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের কনজাংশন জানতে হয়। সেই কনজাংশনের মধ্যে চারটে কনজাংশনের মধ্যে দুটো কনজাংশন কিমিউলেটিভ ক্রমবর্ধমান, আর অল্টারনেটিভ সেটা হলো বিকল্প, হয় এইটা নয় এইটা। আচ্ছা, কিমিউলেটিভের মধ্যে দুটো আছে যেগুলো আমাদের সমস্যা করে, সেটা হলো নট অনলি ডট 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 বাট অলসো, আর কি অ্যাজ ওয়েল অ্যাজ, এই দুটো একটু সমস্যা করে। আর কি নিদার নর, আর কি ইদার অর, এই দুটোর ক্ষেত্রে একটু প্রবলেম করে। কেন প্রবলেম করে? এই দুটো দিয়ে দিলে দুটো সাবজেক্ট থাকে তো, কিরকম যদি বলি রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, দুটো সাবজেক্ট আছে না? ওয়াজ হবে না ওয়্যার হবে ইনভাইটেড? দেখো, যখন অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, মানে যখন নট অনলি বাট অলসো বা অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। আর নিদার নর ইদার অর থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হবে। যদি বলি ইদার রাহুল অর হিজ ফ্রেন্ডস, ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়্যার হবে। এর থেকে সহজ বোধ হয় আর কিছু নেই, আমাদের ক্লাসে সুন্দর করে দেওয়া রয়েছে। আর এইটুকুনিও জানলে 3-এর 3 পাওয়া যায় যদি তার সঙ্গে কোশ্চেন ব্যাংকের সালের প্রশ্নগুলো একটু সমাধান করতে পারি বুঝে বুঝে। টেন্স আমাদের বইতে খুব সুন্দর করে লেখানো আছে। তাছাড়াও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য রাইটিং ফাইনাল পিডিএফ আমি বের করব, সেখানেও গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ পেজ আমি দিয়ে দেব। হয়ে গেল। তাহলে রাহুল এখানে কি হচ্ছে বাবারে? ওয়াজ ইনভাইটেড। খুব কি কঠিন আমায় তোরা একটু বোঝা। তাহলে ভার্বের ফরমেশনে আজকে বাড়িতে গিয়ে কি করব? আগামী দিন আমার ভার্বের ফরমেশন পড়া থাকবে, যেমন আজকে আমি ফ্রেজাল ভার্ব পড়া দিয়েছিলাম। আগামী দিন ভার্বের ফরমেশন থেকে কোনো প্রবলেম হবে না, এবং আগামী রোববার দিন তোমাদের জন্য থাকবে প্রেপোজিশনস, কোনো প্রবলেম থাকতে দেব না।